শিলচর শহরে ফের চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোরে শিলচর কলেজ রোড এলাকার আজাদ হিন্দ রোডে এক সাংবাদিকের বাড়িতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ চুরির ঘটনা। সাংবাদিক আশিস দাসের বাড়িতে হানা দিয়ে চোরের দল নগদ অর্থ সহ প্রায় 10 ভরি সোনার অলংকার লুট করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান বাড়ির দরজা খোলা এবং জানালার গ্রিল খুলে নিচে রাখা। ঘরের ভিতরে ঢুকে দেখা যায় আলমারি সম্পূর্ণ তছনছ করা হয়েছে। আলমারিতে রাখা নগদ টাকা ও সোনার অলংকার চুরি যাওয়ার পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে খবর দেওয়া হয়। খবর পেয়ে আউটপোস্টের ইনচার্জ দলবল সহ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। গোয়েন্দা কুকুর ব্যবহার করে এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় পুলিশি টহল আরো জোরদার করতে হবে। পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে এমন চুরির ঘটনা ঘটছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। তারা অবিলম্বে চোরের দলকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। জার্নালিস্ট আশিস দাসের ঘরে চুরি হয়। আমরা সবাই পাড়ার যারা আমরা আছি, আমরা এসে দেখেছি যে জানলা ভাঙা, গোদরেজ ভাঙা, জিনিসপত্র পিছনে নিয়ে চুরগুলো যে যে জিনিস নেওয়ার ওরা নিয়ে গেছে, বাকিগুলো রেখে গেছে। সোনা যা খবর পেলাম যে 10 থেকে 12 ভরি সোনা, টাকা প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা ঘর থেকে নিয়ে গেছে। এই ধরনের চুরির ঘটনা শুধু প্রথমবার না, আমাদের অঞ্চলে বা আমাদের এরিয়াতে বা আমাদের গলিতেই বলুন না কেন, আজকে থেকে 3-4 মাস আগেও আমরা চুর ধরেছি, থানাতে দিয়েছি অনেকবার। আমরা প্রায় 7 থেকে 8 বার আমরা চুর ধরেছি। চুর পাড়া থেকে চুর ধরে আমরা নিয়ে থানাতে দিয়েছি, কিন্তু দেখা যায় যে 2 থেকে 3 দিনের মাথায় চুরগুলো ছুটে যায়। এবং আমাদের বিভিন্ন যে গলির মাথাগুলো আছে, গলির চিপা চাপা এরিয়াতে ওরা ড্রাগস নেয় বা মদ পান করে বা গাঞ্জা টানে, এই ধরনের নেশা জাতীয় দ্রব্য ওরা প্রায় সময় ওরা সেবন করে থাকে। কেউ যদি কিছু বলে তো তেড়ে আসে, মারতে আসে বা গালিগালাজ করে। তো প্রশাসনের কাছে আবেদন থাকবে যে এই যে জায়গায় যে কম বয়সী ছেলেদের মদ সেবন করা বা যে কোনো নেশাগ্রস্ত হয়ে যে ওদের আড্ডাটা, সেটা দিকে কিন্তু লক্ষ্য রেখে প্রশাসনের কাজ করা উচিত। আর আমাদের যারা শুধু এই অঞ্চল বলবো না, শিলচরের বিভিন্ন অঞ্চলে কিন্তু এভাবে ছেলেরা, আমাদের গলির ছেলেরা বলুন বা পাড়ার ছেলেরা বলুন, ওরা কিন্তু এগিয়ে আসতে হবে। এরকম যারা অসামাজিক কার্যকলাপ করে থাকে গলির চিপা চাপাতে, সেদিকে আমরা লক্ষ্য করে কিন্তু কিছু কাজ করা উচিত। আমরা যুবক যারা আছি ওদের যাতে ওদের বিরুদ্ধে যাতে ওরা কিছু করতে পারে। আর প্রশাসনের কাছে আবেদন থাকবে যে এই যে 2 দিন বা 3 দিনের মাথায় যে চুরগুলোকে ছেড়ে দেওয়া হয়, সঠিক তদন্ত এবং প্রশাসনিক যে রকম সম্ভব ওদের কিন্তু শাস্তি করতে হবে।